ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন চারিদিকে যেন বাবা ডাঙ্কা যখন বাজতে লাগলো গো, ইমাম হুসাইনকে যখন সবাই সম্মান করে, যখন সবাই মানে, ইয়াজিদকে কিন্তু কেউ মানে না। ইয়াজিদ যে বাবা তার বাবা আমির মুআবিয়ার পরে খলিফা হয়েছে, যেন বাবা আমির হয়েছে, তাকে কেন যেন বাবা কেউ আমির বলে মানে না, আমিরুল মুমিনিন বলে মানে না। আমার নবীর কালমা পড়নে ওয়ালারা সবাই যেন ইমাম হোসেনের সঙ্গে যেন বাবার রিশতা জোড়ে নিয়েছে, সবাই যেন ইমাম হোসেনকে যেন বাবা ভালোবাসে। ইয়াজিদের যেন বাবা দেখে সহ্য হয় না। মদিনা শরীফের যে বাবা গভর্নর ছিল হযরতে যেন বাবা উকবা, যেন বাবা উকবা যে আপনার মদিনা শরীফের গভর্নর ছিল গো, ওই উকবাকে যেন বলা হলো উকবা তুমি এদেরকে তুমি জ্বালিয়ে দাও, মদিনা শরীফে তুমি ডাঙ্কা বাজিয়ে দাও, মদিনা শরীফে জানিয়ে দাও সবাই যেন আমার যেন বায়াত হয়ে যায়, সবাই যেন আমার মুরিদ হয়ে যায়, সবাই যেন হাতে হাত দিয়া যেন ইয়াজিদের যেন মুরিদ হয়ে যায়। আর যদি তারা মুরিদ না হয় তাদেরকে আমি কতল করে দেব, মেরে ফেলে দেব। উকবা তুমি ইমাম হোসেন কেও জানিয়ে দাও, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর কেও জানিয়ে দাও, আব্দুল্লাহ বিন ওমর কেও জানিয়ে দাও, তারা তিনটা লোককে জানিয়ে দাও, তারা যেন আবার হাতে হাত দিয়া যেন মুরিদ হয়ে যায়। তারা যদি মুরিদ হয়ে যায় তাহলে গোটা মদিনা আমার ক্যাপচার হয়ে যাবে। আর তারা যদি আমার হাতে হাত দিয়া মুরিদ যদি না হয় গো, তাহলে আমি তোমাকে অর্ডার দিলাম তাদেরকে তুমি কতল করে দাও। বাবা গো, ইমাম হোসেন পাক যেন বাবা যখন সামনে পেল, বলে গো হুসাইন, ইয়াজিদের পক্ষ থেকে আমার কাছে চিঠি এসছে গো, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়া তার তুমি বায়াত করে নাও, তার তুমি মুরিদ হয়ে যাও। ইয়াজিদ বলেছে হুসাইন, তুমি যদি আমার যদি মুরিদ হয়ে যাও, আমাকে যদি মেনে নাও, তাহলে তোমাকে আমি একটা এলাকা দিয়ে দেব, একটা শহর দিয়ে দেব, একটা দেশ দিয়ে দেব, যেখানে তুমি রাজত্ব করবে। ইয়াজিদ বলে আমার নানার কালমা পড়েওয়ালা, আমার নানার কালমা পড়েছ, আমার নানা শরিয়াতে যেটা হারাম করেছে ইয়াজিদ সেটাকে জায়েজ করে দিয়েছে। আমার নানার সাহাবীকে ওই ইয়াজিদ যেন শত শত সাহাবীকে কতল করেছে। আমার নানার পবিত্র মসজিদ মসজিদে নববীতে ওই ইয়াজিদ ঘোড়া বেঁধে ঘোড়াকে পায়খানা পেশাব করিয়েছে। ওই ইয়াজিদের হাতে হাত দিয়া আমি হুসাইন জীবনে তো আমি তার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করব না। মদিনার গভর্নরকে কিন্তু জানিয়ে দেওয়া হলো, সে কিন্তু বাবা ইয়াজিদকে চিঠির মাধ্যমে বলে দিল, ও গো ইয়াজিদ, ইমাম হোসেন, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, এরা তিনজন সাফ সাফ বলে দিয়েছে জান দিয়ে দেব, গলা দিয়ে দেব, কিন্তু ওর হাতে হাত দেব না। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আজকে আমি ইয়াজিদের হাতে হাত দিলাম না, কিন্তু ইয়াজিদ কিন্তু আমাকে ছাড়বে না। ইয়াজিদ পাক্কা হারামি লোক আছে, ইয়াজিদকে আমি ভালোভাবে জানি। আমি যদি মদিনাতে থাকি তাহলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দেবে, আমার সাথে যুদ্ধ করবে, আমাকে কতল করতে আসবে, আমার পক্ষ থেকেও লোক লড়বে গো, তার পক্ষ থেকেও লোক লড়বে, দুই পক্ষ উভয় পক্ষ থেকে লোক যখন যুদ্ধ করবে, সাহাবিয়া রাসূলরা আপনার যেন শহীদ হয়ে যাবে, আমার জন্য অনেকে আপনার শহীদ হবে। না না না, আমি এটা করতে দেব না, আমি এটা হতে দেব না, আর আমি মদিনাতে থাকব না। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মদিনাতে যেন না থাকার সিদ্ধান্ত নিয়ে নিলেন। বাবা গো,
ইমাম হোসেন মনে মনে ভাবে, আল্লাহ গো, আমি যখন মদিনাকে আলবিদা বলে চলে যাব, আল্লাহ আল্লাহ গো, একবার আমার নানা নবী মুস্তাফার রওজাতে একবার আমি সালাম খানা পেশ করে আসি। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা রাতে নিজের নানা নবী মুস্তাফার রওজাতে গেল রে বাবা। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের নানা নবী মুস্তাফার রওজাতে গেল। যাওয়ার পরে যেন নবী মুস্তাফার নাতি ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা সর্বপ্রথমে নিজের নানাকে যেন বাবা সালাম খানা দিল, নিজের নানাকে সালাম খানা দিয়ে দিল। বলে, নানা গো, ও গো নানা, আর আমার মদিনাতে থাকা হবে না। নানা গো, আর আমার মদিনাতে থাকা হবে না, এবার আবাকে মদিনা ছেড়ে চলে যেতে হবে। বন্ধুরা আমার মা বলে লাগো, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের নানার যেন রওজাতে যেন বলে, নানা গো, আর আমার মদিনাতে থাকা হবে না, এবার আবাকে মদিনা ছেড়ে চলে যেতে হবে। নিজের নানার রওজা ধরে যেন ইমামে হোসেন পাক যেন বাবা বছর ধরাচ্ছে, নানা নানা গো, যে মদিনাতে আমি নানা আপনার হাত ধরে আমি বড় হলাম গো নানা, যে মদিনার ধুলো বালি নিয়ে আমি খেলাধুলা করলাম গো নানা, আজকে ওই মদিনা ছেড়ে দিয়া আমাকে যেতে হবে গো নানা, হিজরত করে চলে যেতে হবে। নানা গো, যে মদিনাতে তোমার রওজা গো, যে মদিনাতে আমার মায়ের কবরখানা গো নানা, নানা গো, সে মদিনাকে ছেড়ে দিয়া আমাকে চলে যেতে হবে গো নানা। নানা, আপনি একদিন মক্কা থেকে মদিনায় এসেছিলেন হিজরত করে গো নানা, আমাকে মদিনা থেকে এবার হিজরত করে মক্কা যেতে হবে গো নানা গো। আপনি আমার আব্বা আলীকে নিয়েছিলেন হিজরত করে, নানা আমাকে হিজরত করে আমার বেটা আলী আকবরকে নিয়ে যাব, আমার বেটা জাইনুল আবেদিনকে হিজরত করি মদিনা থেকে মক্কায় নিয়ে যাব গো নানা। নানা গো, আর থাকা হবে না গো নানা, থাকা হবে না। নানা, তুমি আমাকে বিদায় দাও গো নানা। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, একটু ভাবেন রে মা, ওই নবী মুস্তাফা যে নবী মুস্তাফা বলেছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। মা বোনেরা গো, একটু আন্দাজা করেন আমার নবী কবরের মধ্যে থেকে কি রকম করতে। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন বলে দিল বলে, আমার নবী এতবার বলেছে নাতিরে যে ওলা, ওরে ভাই আমাকে ছেড়ে যায় ওলা। নবী মুস্তাফার রওজা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজর নয়নে জানো নানার রওজা ধরে জানো কেঁদে যায় নানা গো, এবার শেষবারের মতো সালাম খানা দিচ্ছে নানা, আমার সালাম খানাকে তুমি কবুল করে নাও। ইমাম হোসেন পাক নানার রওজাতে জানো সালাম খানা দিয়া মা, এবার যেন নিজের মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা কবরের কাছে গেলেন, নিজের মায়ের কবরের কাছে গেলেন। বন্ধুরা আমার, যার মা নাই বাবা নাই রে বাবা, সপ্তাহে পারলে একটা দিন নিজের মা বাবার কবরখানা জিয়ারত করতে যাইয়েন।
যে মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে রে মা, যে আপনার মা আপনাকে দুনিয়ার আলো খানা দেখিয়েছে রে বাবা, যে মা যদি চাইতো আমাদেরকে পেটে মেরে ফেলে দিতে পারতো, কিন্তু ওই মা কষ্ট আঘাত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে। আজকে ওই মা কবরে চিরস্থায়ীর জন্য ঘুমিয়ে আছে রে বাবা। আজকে যদি ওই মায়ের কবরের কাছে যাওয়ার পরে সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে যদি নিজের মায়ের জন্য হাতখানা তুলে যদি দোয়া করি, খোদার কসম করে বলি আমার নবী মুস্তাফা বলেছে, যদি কোনো মায়ের লাল, যদি কোনো মায়ের বেটা নিজের মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু না জানে, তার সত্ত্বেও যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নিজের মা বাবার মাগফিরাতের জন্য যদি কেঁদে কেঁদে দোয়া করে, আমার আল্লাহ তার দোয়া খানা কবুল করে নেবে। কিন্তু বাবা আমরা বছরে একবারও যাই কিনা সন্দেহ আছে। যখন শবে কদর আসে তখন মায়ের কবরে যাই, যখন শবে বারাত হয় মা বাবার কবরখানা জিয়ারত করতে আসে, কিন্তু তারপরে কোনো খবর থাকে না। ও বেরাদার বন্ধুরা, মা বোনেরা আমার, আজ যদি আমি নিজের মায়ের কবর যদি বছরে একবার যাই, আমার দেখা দেখি আমার বেটাও সেইভাবে করবে। আমি যখন ইন্তেকাল করব, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার বেটাও বছরে একবার যাবে আপনার কবরখানা জিয়ারত করার জন্য। ও বেরাদার, আজকে যদি 5 ওয়াক্তের নামাজি যদি আপনি হন, আপনার বেটাও 5 ওয়াক্তের নামাজি হবে। আপনি যদি বেনামাজি হন রে বাবা, আপনার বেটাও বেনামাজি হবে। আপনার বেটাকে আপনি হাত ধরে যদি মসজিদে নিয়ে যান, আপনার বেটার সেই অভ্যাসটা থেকে যাবে। আপনার বেটা যদি 5 ওয়াক্তের নামাজি হয়, আপনার বেটা প্রত্যেকটা ওয়াক্তে নিজের হাতখানা দোয়া যেন আপনার তুলে দোয়া করবে, আল্লাহ গো আমার মা চলে গেছে, আল্লাহ আমার বাবা চলে গেছে, আল্লাহ আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। যদি দোয়া নাও করে, তাহলে আপনার বেটা যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে, প্রত্যেকটা যেন বাবা নামাজে দুআয়ে মাসুরা যখন পড়বে, আপনার জন্য নামাজে দোয়া চেয়ে নেওয়া হবে। বেরাদার, আপনার বেটাকে ইঞ্জিনিয়ার বানাবেন পরে, আপনার বেটাকে ডক্টর বানাবেন পরে, আপনার বেটাকে প্রফেসর বানাবেন পরে, আপনার বেটাকে মাস্টার বানাবেন পরে, আপনার বেটাকে সর্বপ্রথমে সাচ্চা পাক্কা নামাজি বানাও রে মা। কেন? আপনার বেটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, মাস্টার ডক্টর প্রফেসর বানাবেন, আর যদি আপনার বেটাকে ইসলামের জ্ঞান যদি তার মধ্যে যদি না দেবেন রে মা, আপনি যখন মারা যাবেন আপনার জানাজা দাঁড়াবে রে মা, জানাজার দোয়াও তার জানা থাকবে না, জানাজার দোয়াও সে পড়তে পারবে না। আপনার ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব গো আমার মায়ের জানাজা খানা তুমি করে নাও। ওরে মা, নিজের বেটাকে এতটুকু ইসলামের জ্ঞানটা দিয়ে রাখবেন রে মা, আপনার বেটা যেন বাবা আপনার গোসলখানা যেন দিতে পারে, আপনার বেটা যেন আপনার কাফনের যেন আপনার কাফনটা যেন পড়িয়ে দিতে পারে, আপনার বেটা যেন আপনার জানাজা যেন পড়াতে পারে, আপনার বেটা যেন আপনাকে মাটি দিতে পারে। কিন্তু বেরাদার দুঃখের বিষয় হচ্ছে বাবা গো, কবরস্থানে যখন মাইয়াতকে রাখা হয় রে বাবা, মাইয়াতকে যখন রাখা হয়, ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব দাঁড়িয়ে যাও, এই জায়গাতে দাঁড়িয়ে যাও গো, আর মাটি দেওয়ার দোয়া খানা পড়তে থাকো। এর থেকে আর লজ্জার বিষয় আছে? এর থেকে আর লজ্জার বিষয় নাই। কেন? যদি মাটি দেওয়ার দোয়াও যদি আমাদের জানা না থাকে, তাহলে গেলে বাবা দুনিয়াতে থাকার না থাকা 100। হ্যাঁ, বলছে মৌলভী সাহেব দোয়াটা মুখস্থ করতে পারছি না, আর কিশোর কুমারের বড় বড় গান যে মুখস্থ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ছোট তো যখন আপনার ছাগল যখন আপনার পুষতাম গো, তখন যেতাম আপনার জমিতে ছাগলের আপনার খোরাক করার জন্য। তো আমার বেশ কয়েকটা বয়স্ক আমার বন্ধু ছিল, বুড়া, একটা ছিল বহিরা, আর একটা ছিল আপনার একেবারে ওইও বহিরা, মানে মাইকলিয়া কইবেন তবু শুনতে পাবে না, তো ইশারাতে কইতে হতো।
তো ওই জায়গায় আমার নানা ইন্তেকাল করে গেছে, কিন্তু বাবা সাচ্চা পাকা ইমানদার লোক ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তো। যখন আপনার শুরু করলো খোরাক করার জন্য, ঘাস কাটার জন্য শুরু করলো কিশোর কুমারদের পুরাতন পুরাতন গান, মানে আপনার এপার থেকে শুরু করলো ওপারে একটা গান শেষ। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দুটা লাইন দোয়া যদি আমরা মুখস্থ করতে না পারি, সুবহানাল্লাহ, তাহলে বাবা ভাবেন তো দেখি দুনিয়াতে আসার না আসায় 100 বার পশু আর আমাদের মধ্যে পার্থক্যই থাকলো না। যার জন্য বলি মা, নিজের বেটাকে কোরআনের শিক্ষা দেন, নিজের বেটাকে শরীয়তের শিক্ষা দেন, যেন আপনার বেটা হারাম এবং হালালটা যেন বুঝতে পারে, না হলে আপনার বেটার জীবনটা একেবারে বেকার হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, ওগো আমার বাবাজি ও ভাইরা, বলতেছিলাম গো মা, আমার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের মায়ের রওজা শরীফে গেছেন, আর যেন কবি বলছেন, আরে মায়ের রওজার জালি ধরে ইমাম হোসেন কেলে দে বলে, আরে বিদায় দাও গো মা জননী, যাচ্ছে কারবালায় চলে ইমাম হুসাইন কেন দে বলে, আর মায়ের রোজার আজালে ধরে, আর বিদায় দাও আর মা জননী, আরে যাচ্ছে কারবালায় চলে, যাচ্ছে কারবালায় চলে, বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পালি, মা ফাতেমা জননী বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি, তোমার হোসেন বাঁচাতে দিল কারবালায় হল কোরবানি, মা ফাতেমা জননী। বাবা গো, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মায়ের যেন কবরের পাশে দাঁড়িয়ে আছে, বলে মা গো, ও গো মা, তোমার ছোট বেটা তোমার কলেজার টুকরা গো মা, আজকে মা তোমার বড় বেটাকে বিষ পান করিয়ে মা শহীদ করে দিয়েছে, আজকে তোমার বেটা আজকে বাধ্য হয়ে মা মদিনা ছাড়তে হচ্ছে গো মা, যেই মদিনার ধুলো বালি নিয়ে মা আমি বড় হয়েছি গো মা, যে মদিনার গলি গলি ঘুরে আমি বড় হয়েছি মা, মা গো, যে মদিনাতে আমার নানার কোলে আমি বসে আমার নানার কাঁদাতে চেপে আমি বড় হয়েছি গো মা, আজকে এই মদিনাকে ত্যাগ করে দিয়া আমাকে হিজরত করে যেতে হবে মা মক্কাতে, মা গো তুমি আমায় বিদায় দাও গো মা, বিদায় দাও। বন্ধুরা আমার খোদার কসম করে বলি, মা ফাতেমার যেন কবরের মধ্যে যেন বুকখানা ফেটে যায় রে মা। বন্ধুরা আমার ইমামে হোসেন পাক যেন নিজের মায়ের কবরে দাঁড়িয়ে যেন শেষখানা যেন সালাম করে দিল, মা গো মা, শেষবারের মতো তুমি আমাকে দেখে নাও। মা ফাতেমা বলে, বেটা রে, যেই দিন তুমি কারবালার ময়দানে তুমি শহীদ হবে না বেটা, ওই দিন আমি তোমার মা, আমি নিজের আঁচল খালা দিয়া আমি ওই মাটি গুলাকে আমি পরিষ্কার করবো রে বেটা হোসেন, ওরে আমার কলেজার টুকরা তুমি চিন্তা করবে না। বন্ধুরা আমার ইমামে হোসেন পাক শেষ খালাম খানা দিয়া যেন মা ওই জায়গা থেকে যেন বাড়ি ফিরে চলে আসলো রাতের সময় রে মা, ইমাম হোসেন পাক যেন বাবা বাড়িতে আসার পরে বলে, বেটা আলী আকবর
আকবর রে, ওরে বেটা আলী আকবর সামানগুলো গোছিয়ে নাও রে বেটা, ওরে বেটা আলী আছে, ওরে বেটা জাইনুল আবেদিন সামানগুলো গোছিয়ে নাও রে বেটা, ওরে ভাই আব্বাস সামানগুলো প্যাক করে নাও রে ভাই, আবুল কাসেমের ভাতিজা সামানগুলোকে গোছিয়ে নাও। এই জন্য বাবা সবাইকে ইমাম হোসেন যেন বলে, কিন্তু বাবা গো একজন যেন টুক 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 করে দেখছি, যিনি হচ্ছেন আমার হোসেনের ছোট মেয়ে বাবা, যার নাম হচ্ছে সুগরা। বাবা গো ওই সুগরার বয়স ছিল বাবা 11 বছর। কিতাবের মধ্যে লেখা আছে রাম্মা হযরতে সুগরাকে এত জ্বর হয়েছিল, এত জ্বর হয়েছিল যে মা হযরতে সুগরা যেন কাতর হইয়া বিছানাতে যেন আপনার শায়িত হয়ে গিয়েছিল। বন্ধুগণ আমার মা বোনেরা, সুগরা মনে মনে ভাবে আল্লাহ গো আমার আব্বা জান কেন আমাকে বলে না, আমার বড় ভাই জাইনুল আবেদিনকে বলি, আমার বড় ভাই আবুল কাসিমকে যেন বলে, আলী আকবরকে বলে, আমার চাচা আব্বাসকে বলছে সামানগুলো গোছিয়ে নাও, কিন্তু আমার আব্বা আমাকে কেন বলে না, আমার বল জাইনাবকে জানো, আবার ভবি জাইনাবকে বলে সামানগুলো প্যাক করে নাও, আমার বোন সাকিনাকে বলে সামানগুলো প্যাক করে নাও, কিন্তু আমার আব্বা কেন বলে না। এই করে জানো রে মা, যেন সুগরা যেন টুক টুক করে দেখে, কোনো কথা বলে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হযরতে আলী আকবরকে ডাক দিল, বেটা আলী আকবর রে আয় রে বেটা এদিকে আয়। বলে আব্বা কি হয়েছে গো? বলে বেটা আলী আকবর শোন রে বেটা, বেটা আলী আকবর শোন রে লাল একটা কথা বলি। বলে আব্বা গো কি হয়েছে, আপনার মনটা কেন খারাপ লাগছে গো আব্বা? বলে বেটা রে আর আমরা মদিনাতে থাকবো না রে বেটা, মদিনাতে থাকবো না, যে মদিনাতে তোমার আব্বা বড় হলো, যে মদিনাতে তোমরা বড় হলো রে বেটা, আর ওই মদিনাতে থাকবো না, মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। কিন্তু রে বেটা যাও মসজিদে নববীতে, ওই মসজিদে ফজরের আজান খানা দিয়ে দাও রে বেটা, শেষবারের মতো আমার নানার মসজিদে আজান দাও, শেষবারের মতো মসজিদে নববীতে নামাজ খানা আদায় করব। যেন বাবা আলী আকবর যেন মসজিদে চলে গেলেন, আর মধুর সুরে যেন হযরতে আলী আকবর যেন আজান খানা দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। الصلاة خير من النوم، الصلاة خير من النوم। আলী আকবর যেন আজান খানা ফুঁকে দিলেন। মদিনার সমস্ত মানুষেরা সবাই নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো, সবাই চমকে গেল, কি ব্যাপার আলী আকবর কেন আজান খানা দিল? সবাই যেন নিজের ঘর থেকে যেন বেরিয়ে চলে আসলো মসজিদে নববীতে। ইমামে হোসেন পাক যেন মসজিদে নববীর মধ্যে গেলেন, বাবা নামাজ খানা যেন শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা যেন বাবা তাবেঈরা যেন
নামাজ আদায় করতে আছে বাবা গো। ইমাম হোসেন নামাজ খানা পড়ালেন। নামাজ খানা যখন শেষ হলো, সমস্ত সাহাবীদেরকে বলে, ও আমার নানার সাহাবীরা, ও আমার নানার সঙ্গীরা, এবার আমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে সমস্ত সাহাবীর সামনে বলছে, সাহাবীরা, ও আমার নানার সাহাবীরা, আর আমার মদিনাতে থাকা হবে না। যখন এই কথা শুনেছে বাবা যে আর হোসেন মদিনাতে থাকবে না, সবার যেন বেরানের তার যেন কেটে গেল। কি হয়েছে হোসেন গো? ওগো আমার না, ওগো আমার নবীর নওয়াসা হোসেন, ওগো মা ফাতেমার কলেজার টুকরা, কি হয়েছে আপনাকে? আপনি মদিনা ছেড়ে কেন যাবেন? বলে, আর আমার মদিনাতে থাকা হবে না। তোমাদের কাছে আমি মাফ চাইছি গো, যদি ভুল করে থাকি ভাই তাহলে আমাকে ক্ষমা করে দেবে। এবার আমাকে যেতে হবে মদিনা ত্যাগ করে মক্কা। বাবা গো, ও গো আমার সোনা মানিকেরা, মা বোনেরা গো, ইমাম হোসেন যেন সবার কাছে যেন বাবা ক্ষমা চাইয়া যেন বাবা মদিনা থেকে যেন তিনি রওনা দিবেন। বাবা বাড়ি আসলো, আসার পরে সবাইকে যেন বাবা সঙ্গী করে নিল, মক্কা যাবে যার জন্য। সঙ্গে রয়েছে বাবা আলী আকবর, সঙ্গে রয়েছে জাইনুল আবেদিন, সঙ্গে রয়েছে আব্বাস, সঙ্গে রয়েছে বাবা সাকিনা। সবাইকে ইমাম হোসেন বলে, তোমাদের নিজের নিজের সামান গুলোকে প্যাক করে নাও। কিন্তু বাবা গো, হাজরাতে সুগরা যেন টুকটুক করে যেন বাবা দেখতে আছে, আমার আব্বা কেন আমাকে বলে না? কিসের জন্য আমার আব্বা আমাকে বলে না? সুগরা বলে, আব্বা, আব্বা গো, আপনি সবাইকে বলছেন যেতে, আব্বা সবাইকে সামানগুলো গোছাতে বলছেন আব্বা, কিন্তু আপনি আমায় কেন বলছেন না? আব্বা গো, আমাকে কেন আপনি বলছেন না? আমাকে কি নিয়ে যাবেন না? আপনি কি আমাকে রেখে চলে যাবেন? বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, সুগরাকে বলে, বেটি সুগরা রে, ও বেটি সুগরা, তোমাকে এত জ্বর হয়েছে রে মা, তোমাকে এত জ্বর হয়েছে, তুমি এই জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবে না। তুমি তো ঠিকভাবে বসে থাকতেও পারছো না যে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বলে, আব্বা আমাকে ছেড়ে যায় না গো, আমাকে একা রেখে যায় না, আমাকে একা করে যায় না। বলে, বেটি সুগরা রে, ওরে বেটি সুগরা, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করবে না মা, যখন মক্কাতে যাব, যখন তুমি সুস্থ হয়ে যাবে মক্কায় চলে যাবে। এই কথা বলি আর মা ইমাম হোসেন যেন নিজের ছোট বেটি সুগরাকে যেন মা সান্ত্বনা দিয়া যেন আপনার রাস্তা ছেড়ে দিয়েছে, রাস্তা ছেড়ে দিয়েছে। কিছু দূর গিয়েছে মা, সুগরা যেন পিছন থেকে যেন মা নিজের মাকে যেন ডাক দেয়, মা, মা গো, তুমি আমাকে একা রেখে যাচ্ছ গো, মা গো, একা ছেড়ে যাচ্ছ, আমাকে একা রেখে যাও না। মা আবার মা হয় রে মা, মা মা হয়। বাবা গো, ইমাম হোসেনের স্ত্রী যেন সুগরার মা বলে, স্বামী গো, আপনার কাছে 5 মিনিট সময় চাই স্বামী, আমার মেয়েকে একবার আমি বুকে লাগাইয়া তাকে সান্ত্বনা দিয়ে আবার চলে আসব। ইমাম হোসেন বলে, চলো সান্ত্বনা দিয়ে আসে। আবার যেন মা সাকে আপনার যেন সুগরার মা যেন আবার কাছে আসলো। আসার পরে সুগরাকে বলে, বেটি চিন্তা করিও না রে মা, চিন্তা করবে না, তুমি যখন সুস্থ হয়ে যাবে মক্কায় চলে আসবে রে মা। বলে, মা গো, আমাকে একা রেখে যায় না, আমি কার সঙ্গে থাকবো? সুগরা যখন বলেছে জানো, সুগরা বলে, আব্বা গো, এক কাজ করেন না, আমার ছোট ভাই আলী আসগরকে আমাকে দিয়ে দাও, আমার ভাই ছোট আলী আসগরকে আমি নিয়ে খেলবো, আমার দিন রাত যেন পার হয়ে যাবে। বলে, ও সুগরা, তুমি আমার ছোট বেটাকে কি করবে রে মা? তোমার ছোট ভাইকে তুমি সামলাতে পারবে? বলে, আব্বা গো, আমি
আমি তাকে নিয়ে থাকবো, তাকে আমি দেখতে না পেলে আমার রাত পার হয় না, আমার ছোট ভাইকে আদর না করলে আমার দিন পার হয় না। আব্বা আমার ছোট ভাইও চলে যাচ্ছে, আপনিও চলে যাচ্ছেন, আমার সকল বাড়ির সদস্য চলে যাচ্ছে, আব্বা গো আমাকে রেখে চলে যাচ্ছেন, আমি একা কেমন করে থাকবো? ইমাম হোসেন বলে, বেটে তুমি একা না রে, একা না, আমার নানার রওজা থাকলো, তোমার দাদির কবর থাকলো, আর তোমার চাচা মহসিনের কবর থাকলো রে আমা, মন খারাপ হলে আমার নানার রওজাতে চলে যাবে। এই কথা বলিয়া ইমাম হোসেন যেন নিজের ছোট বেটি সুগরাকে যেন সান্ত্বনা দিয়া যেন রাস্তা ছেড়ে দিয়েছে। বন্ধুরাই আমার, সুগরা যেন মা মদিনাতে থেকে গেল, আর ইমাম হোসেন যেন নিজের ফ্যামিলিকে নিয়ে যেন মক্কায় পৌঁছে গেল। তখন দিন ছিল মা 4 শাবান, যেই দিন আপনার মদিনা ত্যাগ করে মক্কা গিয়েছিল সেই দিন ছিল 4 শাবান 60 হিজরি। বাবা গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 5 শাবান 4 হিজরিতে, তাহলে বয়স কত? কত? 55 থেকে 56 বছর বয়স। সেই বয়সে ইমাম হুসাইন মদিনা থেকে চলে গেলেন মক্কাতে। বাবা যখন মক্কাতে পৌঁছানো, মক্কার সমস্ত সাহাবিয়া রাসূলগণ ইমাম হুসাইনকে কাছে পেয়ে সবাই যেন আনন্দে আত্মহারা। একটা সময় ছিল আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছিল, আর আজকে ওনার নওয়াসা মদিনা থেকে হিজরত করে মক্কায় আসলো। আমাদের নসিব কানা কত ভালো, আমরা নবীর নওয়াসাকে কাছে পেয়ে গেলাম। বাবা গো, দুঃখের কাহিনী বাবা আপনার এগিয়ে যায়। বন্ধুরা, মা বোনেরা, ও গো আবার সোলা বালিকেরা, ইমাম হোসেনকে কাছে পেয়ে যেন সবাই আনন্দে আত্মহারা। হোসেন গো, আপনি এই জায়গাতে কিসের জন্য? মা বোনেরা গো, আবার হোসেন পাক যখন আপনার মক্কাতে পৌঁছে যাওয়া, ওই দিকের মা কুফাতে খবর হয়ে গিয়েছে যেন ইমামে হুসাইন যেন মদিনা ত্যাগ করে যেন মক্কায় চলে গিয়েছে। বন্ধুরা আমার, মা বোনেরা, কুফা শহরের একজন নেতা মানুষ যার নাম সুলাইমান। বন্ধুরা আমার, সুলাইমান যেন সমস্ত কুফাবাসীদেরকে এক জায়গায় একত্রিত করলো। এক জায়গায় একত্রিত করার পরে বলতে লাগলো, কুফাওয়ালারা তোমরা শোনো, হযরতে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গিয়েছে, তার জায়গাতে তার গদিতে তার বেটা ইয়াজিদ বসেছে। ও কুফাওয়ালারা, ওই ইয়াজিদকে তোমরা মানতে চাইছো না, আমিও মানতে চাইছি না। ওই ইয়াজিদ পাক্কা হারামি লোক, সারাবি লোককে তোমরা মানতে চাইছো না, আমিও মানতে চাইছি না। কিন্তু খবর পেলাম গো, আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন মদিনা ত্যাগ করে মক্কায় চলে এসেছে। যদি আপনারা যদি বলেন তাহলে ইমাম হোসেনকে আমরা মক্কা থেকে আমরা কুফাতে ডাকব। যদি তোমরা বলো গো, যদি তোমরা হোসেনের সাথ দিতে পারো, যদি হোসেনের তোমরা ওয়াফাদার হতে পারো, আর যদি হোসেনের সঙ্গে যদি গাদ্দারি করো, তাহলে গেলে হোসেনকে আমরা ডাকবো না। কুফাওয়ালারা বলতে লাগলো, সুলাইমান ঠিক আছে, আপনি হোসেনকে ডাকেন, আমরা হোসেনের জন্য নিজের জানখানা দিয়ে দেব, হোসেনের পক্ষে থাকব, হোসেনকে কিছু হলে আমরা তার সামনে এগিয়ে দাঁড়াবো। এই কথা বলি আরে মা, ওই যেন কুফাওয়ালারা সবাই যেন এক বাক্যে লাব্বাইক বলল, আমরা হোসেনের জন্য জান দিয়ে দেব, হোসেনের পক্ষে থাকব। কিন্তু রে মা, একটা এমন সময় আসবে ওই কুফাওয়ালারা আমার ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কুফাতে ডেকে তারা আবার যেন ইমাম হোসেনকে শহীদ করবে। সুলাইমান যখন বলল, ঠিক আছে, যখন তোমরা ইমাম হোসেনকে মানতে চাইছো, ইমাম হোসেনের পক্ষে আছো, যখন ইমাম হোসেনকে ডেকে তার হাতে হাত দিয়ে মুরিদ হতে চাইছো,
তাহলে গেলে ঠিক আছে, তাহলে চিঠি লেখো। ইমাম হুসাইনকে সর্বপ্রথমে চিঠি কে লিখেছিল কেউ বলতে পারবে? ইমাম হুসাইনকে যে প্রথম চিঠিখানা লিখেছিল একজন বলেন তো। খুব আপনারা জীবনী শুনছেন। হ্যাঁ, কই আমার বাবজি, কই কিতাবউদ্দিন সাহেব? উনি তো যেখানে আপনার জীবনী হবে সেখানেই যায়। হ্যাঁ, মানে শুনে শুনে ওই আপনার জীবনী বক্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সর্বপ্রথমে ইমাম হুসাইনকে যে বাবা কুফা থেকে চিঠি লিখেছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সুবি। কি নাম? মনে রাখবেন, কি নাম? আব্দুল্লাহ বিন সুবি সর্বপ্রথমে বাবা চিঠিখানা লিখেছিল। মা বোনেরা, চিঠিখানাতে কি লেখা হয়েছিল? চিঠিতে সর্বপ্রথমে সালাম দেওয়ার পরে চিঠিতে বানা হলো হুসাইন, যিনি আমির ছিল, আমিরুল মুমিনিন ছিল, আমিরে মুয়াবিয়া, সে ইন্তেকাল করে গেছে। তার গদিতে তার বেটা জালিম শারাবি ইয়াজিদ বসেছে। হুসাইন গো, আমরা তাকে মানতে চাই না, আমরা তাকে মানি না, আমরা তার হাতে হাত দিয়ে মুরিদ হব না। হুসাইন গো, আপনি যদি কুফাতে আসেন, আমরা কুফাওয়ালারা আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব, আপনার পক্ষে হয়ে যাব, আর আমরা ইয়াজিদকে মানব না। হুসাইন, আপনি যদি কুফাতে যদি না আসেন গো, তাহলে আমরা বাধ্যতামূলক আমরা ইয়াজিদের হাতে হাত দিতে বাধ্য হয়ে যাব। আর যদি না আসেন, কাল কিয়ামতের দিনে নানা নবী মুস্তাফার সামনে আমরা যেন দাঁড়িয়ে বলবো আমরা ইয়াজিদের পক্ষে, এটার জন্য হয়েছিলাম, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ এটার জন্য হয়েছিলাম। আপনার নওয়াসা, আপনার নাতি ইমাম হুসাইনকে আমরা দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আপনার নাতি গ্রহণ করেনি। হুসাইন যদি আপনি না আসেন, তাহলে আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব। বাবা গো, ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, এই করে কেন যেন মা কিতাবের মধ্যে লেখা আছে, কোন কিতাবে লিখেছে মা 53টাকে চিঠি লিখেছিল, কোন কিতাবে লিখেছে মা যেন মা 150 খানা চিঠি লিখেছিল, 100 চাইতে অধিক চিঠিখানা লিখেছিল। ইমাম হুসাইনকে যেন মা এক এক করে জানো বাবা 150 খানা চিঠি দিয়েছিল।